গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে, তার আব্বা জানের দরবারে তিনি যখন ছোট মানুষ, এক মহিলা আইছে, আয়া কান্দাছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রয়েছেন তার বাবা সামনে আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তার কাছে মহিলা আয়েশা কাঁদতেছে। মহিলা কয়, হুজুর একটু দোয়া করে না। কার বেডি হইতো না, যান হইতো না, কই দিছি না, হইতো না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলাটারে ইশারা দিছে, মহিলাটারে ইশারা দিলে মহিলা এদিকে আইছে, কাঁদতেছে। কার বেডি রাখেন, কাঁদেন না, একটা কথা জিজ্ঞাই। কি কইছেন আপনি? আপনি ছোট মানুষ, কইয়া কি লাগবে? কত আব্বা যে কইলো হইতো না, কিতে হইতো না। কয় আমার 6টা মেয়ে আছে, পেটে একটা সন্তান আছে, এটা যদি মেয়ে হয় জামাই কইছে তালাক দিয়ে দিব। তো আমরা আব্বারে জিজ্ঞাসিলাম, বলে আমার পেটে যে সন্তানটা আছে এটা কি ছেলে হইব না মেয়ে হইব? তখনকার যুগে তার আলট্রাসোনোগ্রাম ছিল না। তো আপনার আব্বা কইছে এটা বলে মেয়ে হইছে। কোনছে মেয়ে হইলে আমার যদি সংসার ভাঙ্গা যায়, এর লেগে কান্তাছি আর কইতাছি আপনার আব্বারে যে আপনার লগে তো আল্লাহর লগে সম্পর্ক ভালো, আল্লাহ তো সবই পারে, তিনি তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। একটু বলেন না আল্লাহরে আমার পেটের সন্তানটা যাতে ছেলে বানায় দেয়, আমার যাতে স্বামীর ঘর থেকে তাড়াইয়া না দেয়, এই ব্যবস্থাটা করতে। আপনার আব্বাকে হইতো না বলে লেগে আমি কাঁদতাছি। গাউসে পাক কয়, আপনি আবার যান। সুবহানাল্লাহ কন্যা, ছোট্ট মানুষ কয় আপনি আবার যান। বেডি আবার গেছে, হুজুর একটু দয়া করে ব্যবস্থা করেন। ফিরাইয়া পড়ছে। গাউসে পাক কয়, কি কইছে? কয় এক কথাই কইছে, হইতো না বলে। এবার সিটটা গেছে, কয় আবার যান। কয় গেলে মাইর দিবে। এবার গেলে কপালে কিলো জুটতে পারে, এবার কেমনে যাবো? কয় যান, আপনি যান, আমি কইছি যাইতেন। গাউসে পাকের কথা শুনে গাউসে পাকের আব্বা জানের কাছে মহিলা আবার গেলেন। যে মহিলা কয়, হুজুর যদি একটু দয়া করতেন। গাউসে পাকের আব্বা মেজাজ খারাপ কইরা উঠটা বাইরে আইছে। এবড়ি কদ্দুর পরে পরে তোমারে কে ফাড়ায়? বেডি হুজুরের অবস্থা দেখে কয়, এতে গাউসে পাক খাড়ায় রয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দেরি করে নাই, দৌড়াইয়া যায় ঠাস করে গালে একটা চটকানা লাগায় দিছে। আর একটা চটকানা দেওয়ার জন্য হাত উঠাইছে। গাউসে পাক কয়, আব্বার দিয়েন না। কয় এক চটকানায় 6 মাইয়া বলা। জোরে কন্যা আল্লাহু আকবার। এক চটকানায় দুনিয়ায় আছে 6 মেয়ে আল্লাহ পুত্র বানায় দিছে, পেটের সন্তান আল্লাহ পুত্র বানায় দিছে। যদি আর একটা চটকানা আজ আমার গালে পড়ে, দুনিয়ায় মেয়ের গোষ্ঠী রাখতাম না, সব পোলা বানায় এলাম। আল্লাহু আকবার। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, পবিত্র কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন 1450 বছর আগে বিশ্ববাসীর জন্য আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানী জবান মোবারকে জমিনে পাঠাইলেন। এই কোরআনুল কারীম যদিও দেখেন আলেমরা পড়ে, আমরা মানুষরা পড়ি, কিন্তু হাকিকতে কোরআনুল কারীমের কথাগুলো কার? এই কোরআনুল কারীমে 114 খানা সূরা আমার আল্লাহ নাযিল করেছেন। তার মধ্যে সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা। এই 56 নম্বর সূরার কিছু ফজিলত রয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় কোন ব্যক্তি যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে,
আমার নবী বলেন, আমি নবী গ্যারান্টি দিলাম মরণ পর্যন্ত কোনদিন এই ব্যক্তি রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে। আল্লাহু আকবার। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এই সূরার ৭ নম্বর আয়াতে আমার রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুনতুম আজওয়াজা সালাসা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসীরা রে, এমন একটা দিন আসবে আমি আল্লাহ তোমাদেরকে ৩ ভাগে ভাগ করে ফেলবো। আল্লাহু আকবার। এমন একটা দিন আসবে যেদিন আমি রব্বুল আলামিন তোমাদেরকে ৩ ভাগে ভাগ করব। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইলেন, নবী গো, ওই দিনটা কোন দিন গো নবী, যেদিন আল্লাহ আমাদেরকে ৩ ভাগে ভাগ করবেন? আমার নবী বলেন, ওই দিনটা হলো হাসরের ময়দানের দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কিন্তু আয়াতে কারিমার মধ্যে হাসরের কথা বলেন নাই। রব্বুল ইজ্জাত শুধুমাত্র বলেছেন সেদিন তোমরা ৩ ভাগে বিভক্ত হবে। ওয়া কুনতুম আজওয়াজা সালাসা, সেই দিন তোমরা ৩ দলে বিভক্ত হয়ে পড়বে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর ওই দিনটা কোন দিন? নবী বললেন, হাসরের দিন। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ নবীর ইলমে গায়েব স্বীকার করতে চায় না। আছে না? আছে না? এই আয়াতে কারিমার মধ্যে তো আল্লাহ কিয়ামতের কথা, হাসরের কথা বলেন নাই, কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করলেন সাহাবীরা। সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে চিন্তা করতে পারতেন, আল্লাহ বলছেন ৩ ভাগে ভাগ করবেন, কবে করবেন এত কিছু নবী জানেনই, নবীর জিজ্ঞান দরকার কি? কিন্তু সাহাবায়ে কেরাম এই ধরনের চিন্তা না করে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর এই ঘটনা কোন দিন ঘটবে? যেদিন আমার আল্লাহ মানব জাতিরে, যেদিন আমার আল্লাহ জিন জাতিরে ৩ ভাগে ভাগ করবেন। আমার নবী খুব সহজে বলে দিলেন, ওই দিনটা হলো হাসরের দিন। বুঝা গেল আমার নবীকে গায়েবের ইলম দান করেছেন কে? রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে গায়েবের ইলম দিয়েছেন। এই কথা আমরা বললে আমাদের দেশে বহু মানুষ আছে যারা এই কথায় বিরোধিতা করে। তারা কোরআন থেকে দলিল দেয়, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তারা দলিল দেয় আলিমুল গায়ব, গায়েবের ইলম জানেন শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। নবী জানেন এই কথা তারা বলতে চায় না, মানতে চায় না। আমরা তাদের বিবেকের কাছে কোরআনুল কারীম থেকে সূরা জিনের ২৭ নম্বর আয়াত দলিল হিসাবে ধরছি। শোনো, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ইল্লা মানিরতাদা মির রাসূলিন, আমার রাসূলদের মধ্যে যেই রাসূলকে আমি আল্লাহর ইচ্ছা হয় ওই রাসূলকে আমি আল্লাহ নিজে আমার গায়েবের ইলম দান করি। সুবহানাল্লাহ। কেউ যদি বলেন নবী গায়েব জানে না, কেউ যদি বলেন নূর নবী রাহমাতুল লিল আলামিন গায়েবের ইলম জানেন না, তাইলে আমি ওই ব্যক্তিকে বলবো, আমার ভাই, তাইলে সূরা ওয়াকিয়া ৭ নম্বর আয়াতের তাফসীরটা দেখি তুমি অন্য জায়গাতে দাও। নবী বললেন এই ঘটনা ঘটবে হাসরের দিনে। নবী রাহমাতুল লিল আলামিন জানেন। এখন তুমি বলবা যে গায়েবের কথা বললে শিরিক হবে। আরে বেয়াকল, গায়েবের ইলম কোন রব না, গায়েবের ইলম একটা সৃষ্টি।
ইলমও একটা সৃষ্টি, জ্ঞান মহান আল্লাহর একটা সৃষ্টি। জ্ঞান আমার আল্লাহ অর্জন করেন না, জ্ঞান আমার আল্লাহ সৃষ্টি করেন। আগে তোমার বুঝতে হবে জ্ঞান জিনিসটা কি। আল্লাহ জ্ঞান অর্জন করেন না, আল্লাহ পাক জ্ঞান সৃষ্টি করেন। আল্লাহ পাক সায়েন্স সৃষ্টি করেন। রব্বুল আলামিন সব কিছুর খালিক, জ্ঞানেরও খালিক, ইলমেরও খালিক। আল্লাহ ইলম বানায়। তুমি যে বলো আল্লাহ ইলম, গায়েবের ইলম আল্লাহ জানে, আরে জানে কইলে তো অর্জন করা লাগবে, ঠিক না? আমি যে আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে তাফসীর শোনাচ্ছি, এই তাফসীরটা আমার আগে শিখা লাগছে না? কথা বলেন, শিখা লাগছে না? আমি আগে শিখছি, তারপরে আল্লাহর রহমতে যেইটুকু আল্লাহ আমারে তৌফিক দিয়েছে সেইটুকু অন্তরে ধারণ করছি, আপনাদের সামনে তুলে ধরতেছি। তার মানে বোঝা গেল আমি কোরআনের তাফসীর জানি, কারণ আমি আগে শিখছি। আমি কুরআনুল কারীমের সামান্য তাফসীর জানি, কারণ আমি আগে শিখছি। আল্লাহ জানে। আরে বেটা, এই কথা কইলে তো হইব আল্লাহ কোনো না কোনো জায়গায় শিখছেন। না না না, এই জন্য আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের ইলমের মালিক, সৃষ্টিকর্তা হিসেবে, আর আমার নবী ওই গায়েবের ইলমের খবর দেনেওয়ালা হাবিবুল্লাহ হিসাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। প্রেম থাকলে মেনে নিতে সহজ, আর প্রেম না থাকলে দুশ্মনী করা অনেক সহজ। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিলের মতো হইস না ভাই, আবু বকর রাদিয়াল্লাহুর মতো হও, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো আজকে রজব মাস চলছে, রজব মাসের সম্ভবত আজকে 13 বা 14 তারিখ, সম্ভবত 15 তারিখ। আচ্ছা 15 তারিখ। আজ রজব মাসের 15 তারিখ। এই মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল ইজ্জাত মেরাজে নিলেন। আমার নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আমার নবী মেরাজ থেকে ফিরে এসে নবী মেরাজের বর্ণনা দিলেন। সাহাবায়ে কেরাম শুনলেন, কতগুলো মুনাফিক সেখান থেকে উঠে চলে গেল, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করলো। কি বলে? মসজিদে আকসায় মক্কা থেকে যাইতে লাগে 40 দিন 40 রাত। আবার ওই ফিলিস্তিন মসজিদে আকসা থেকে মক্কা মুআজ্জামায় ফিরে আসতে লাগে 40 দিন 40 রাত। কি বলে মুহাম্মদ? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলে আব্দুল্লাহর বেটায় কি বলেন? রাতের মধ্যে নাকি গেছে, আবার বেলা 7 আসমান পার হয়ে গেছে, আবার রবের সাথে নাকি দেখা করে আসছে। এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু মুনাফিক সামনে থেকে উঠে চলে গেল। আবু জাহিল্লার কাছে যখন খবর পৌঁছাইলো, আবু জাহিল্লা বড় মজার খবর পাইল। অপপ্রচার করার জন্য বের হয়ে গেল। রাস্তার মধ্যে সকালবেলা কেউরে পায় নাই, পাইছে আবু বকর রাদিয়াল্লাহু রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কয়, আবু বকর কোন নবীর পিছে ঘুরতেছ? তুমি জানো নি তোমার নবী নতুন কি আপডেট খবর জানাইছে? আবু বকর রাদিয়াল্লাহু কয়, আমার নবীর পিছে লাগান ছাড়া তোমার আর কোনো কাম নাই। সরো আমার অনেক কাম আছে, আমি কামে যাইতাছি। আবু জাহিল্লা কয়, শুইনা যাও একটা কথা, তোমার নবী একটা খবর শোনাইছে। আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু কয়, আবু জাহেল আমার নবী খবর শোনাইছে? কয় হ। আবু বকর রাদিয়াল্লাহু কয়, তাইলে বলো কি শোনাইছে? কয় তোমার নবী বলেছেন। কয় কি কইছে? কয় তোমার নবী কইছে গত রাতে বেলা মসজিদে আকসায় গেছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আরশে আজিমে খুদ রব্বুল আলামিনের সাথে নাকি দেখা করে আসছেন। এমন কথা তোমার নবীর শানে ভাসতেছে, পুরো মক্কা মুআজ্জামা সবাই জানে, তুমি বুঝি জানো না? আবু বকর রাদিয়াল্লাহু কয়, এ বেটা তুমি আমার নবীর বদনাম করার জন্য মিথ্যাচার করতেছো। কয় আরে না না না, এটা তো আমি আবু জাহেল বানায়া কইতাছি না, এটা তোমার নবীর নিজের জবানের কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয়, যদি আমার নবী বলে থাকে অবশ্যই সত্য বলেছে।
জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মুজিজা মুবারক দেখার পরেও আবু জাহেল মানে নাই। নবীর মেরাজ নবীজির একটা মুজিজা, মেরাজ নবীজির একটা মুজিজা। ওই মুজিজার কথা কাফেরের মুখে শুনেও আবু বকর সিদ্দিক মান্না নিছে। এই জন্য বলি আবু জাহেল মার্কা হইও না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হও। আবু বকরের মতো যদি হইতে পারো, আমার নবী তার লকব দিবেন সিদ্দিক, আল্লাহ তারে লকব দিবেন। আমার সৃষ্টির মধ্যে আবু বকর হলো সিদ্দিকে আকবর, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। নবী রাহমাতুল লিল আলামিনের পক্ষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আবু জাহেলের মুখে নবীর শানের কথা শুনেও একবারের জন্য দ্বিধা দ্বন্দ্ব করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমার নবী যেহেতু বলছেন সত্য বলেছেন, আজ কোরআন থেকে দলিল দেওয়ার পরেও, আজ সুন্নাহ মুবারক থেকে দলিল দেওয়ার পরেও, দলিলের পর দলিল, দলিলের পর দলিল, দলিলের পর দলিল দেওয়ার পরেও নবীর প্রেমের কথা আসলে যারা মানতে চাও না, আমরা বলবো তোমরা হইলা 2025 সালের আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? দলিল পাওয়ার পরও তুমি মানতে চাও না। নবী রাহমাতুল লিল আলামিন মিরাজ শরীফ থেকে এসে আমার নবী বয়ান করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের আরশ আজিমে যখন আমি নবী যাব, আরশ আজিমে ঢোকার আগে আমি নবী আমার কদম মোবারকের দিকে তাকায় দেখি, আমি নবী জুতা মোবারক এখন আমার কদম মোবারকে রয়ে গেছে। আমি নবী দাঁড়িয়ে গেলাম, আরশে আজিমের ভিতর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার কদম মোবারক আমি আরশের বুকে একটু রাখেন। হুজুর আমি সৃষ্টির পর থেকে আমি আরশ সৃষ্টির পর থেকে আপনি নবীর কদম মোবারকের ছোঁয়া মোবারক পাওয়ার জন্য বড় বেকুল হয়ে আছি। ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না, দয়া করে আমার ভিতরে আপনার কদম মোবারক রাখেন। নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছেন, নিজের কদম মোবারকের দিকে তাকায়, আর আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদেন আরশ আজিমের দরজায়। রব্বুল ইজ্জত বলেন, হাবিব আজ তো একটা আনন্দের দিন, আমি আপনাকে দাওয়াত দিছি আমার বাড়িতে, আমি আপনাকে দাওয়াত দিছি আমার সঙ্গে দিদার করার জন্য। আজ আপনি আরশ আজিমে না ঢুকে খুশি না হয়ে দুই চোখের পানি ছেড়ে কাঁদেন কেন? আমার নবী কয়, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার উম্মতের মায়ায় আমি উম্মতের কথা মনে পড়েছে মালিক। রব্বুল আলামিন বলেন, হুজুর উম্মতের কথা কেন মনে পড়লো? নবী বলেন, আল্লাহ আমি তোমার হাবিবুল্লাহ হওয়ার কারণে জমিন থেকে বুরাকে, সিদরাতুল মুনতাহা থেকে রফরফে আরশ আজিম আমার মেহমানদারির জন্য জায়গা বানাইছেন। আমার গুনাহগার উম্মত গুলোর অবস্থাও দেখি, তাদের জন্য বুরাক আসেনি, তাদের জন্য রফরফ আসেনি, তাদের জন্য আরশ আসেনি। আমি নবী আমার উম্মতের মায়ায় কাঁদিরে আল্লাহ রব্বুল ইজ্জত কয়, নবী গো নবী আপনি মেহেরবানি করে আরশ আজিমে আপনার কদম মোবারক রাখেন, রাইখা আরশ আজিমকে ধন্য করেন। আমার নবী কয়, আল্লাহ আপনার আরশ আজিমকে যদি আমি নবী ধন্য করি তাইলে আমার উম্মতের জন্য কি দিবেন? আল্লাহ কয়, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ওই হাসরের ময়দানে যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না গো নবীজি। আপনি যে উম্মতদেরকে এত ভালোবাসেন, এই
উম্মত ভালোবাসবে। আপনার ওই উম্মত গুলোর জন্য আমি আল্লাহ আমার আরশ আজিমের ছায়ায় মেহমানদারির ব্যবস্থা করব। আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন আরশ আজিমে প্রবেশ করলেন। আমার নবী নিজের কদম মোবারকের জুতা মোবারকের দিকে তাকায়। আরশ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক জুতা মোবারক সহ আমার বুকে প্রবেশ করেন। ওরে গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে আরশ কয় মওলার কাছে, দেখেন কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায়, নবীর জুতার ধুলায় আমি আরশ মোয়াল্লায় চিরধন্য হইব গো রব্বানা, নবীকে জুতা খুলিতে করেন মানা। আল্লাহু আকবার। আমার যে নবী রাহমাতুল লিল আলামিনের জুতা মোবারকের ধুলি পেতে চায় আল্লাহর আরশ, ওই নবীকে কাউবয় বলে, ওই নবীর শানে ওই নবীর ইজ্জতে যারা আঘাত করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা হইতে পারে, তওবা না করে মরলে জাহান্নাম ছাড়া গতি হবে না, ঠিক কিনা? ওই নূর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আমি রবের দরবারে প্রবেশ করলাম, রবের সাথে অনেক কথা হলো, রবের সাথে অনেক আলাপ হলো। রব আমার সামনে, আমি আমার রবের সামনে। আমি মেরাজের বয়ান করব না, হাসরে যাব। তবে আমার নবীর গায়েবের ইলমের গভীরতা কত, আমার নবীজির গায়েবের ইলমের সীমানা কতটুকু, এইটুকু বোঝানোর জন্য মেরাজে আসলাম। নবী কয়, রবের সাথে অনেক কথা হলো। এক পর্যায়ে রব তার কুদরতের হাত আমি নবীর বুক মোবারকের উপরে রাখলেন। আমি নবী তখন অজ্ঞান হই নাই, আমি নবী তখন অচেতন হই নাই, আমি নবী তখন বেহুশ হইয়া যাই নাই। রবের কুদরতের হাত আমার বুক মোবারকে রাখার কারণে আমি নবী রাহমাতুল লিল আলামিন একটু ঠান্ডা শীতলতা অনুভব করলাম, যার কারণে আমার শরীর মোবারক একটা কম্পন সৃষ্টি হলো। ওই দিন আমার রব আমি নবীর বুক মোবারকের উপরে হাত রাখার কারণে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমানে এই জমিনে আমার আল্লাহ যা কিছু যেমন ভাবে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর ইলম আমি নবীর অন্তর মোবারকে ঢুকে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ সূরা নাজমের মধ্যে বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রব্বুল আলামিন বলেন, সেদিন আমি আমার হাবিবকে যা ওহী করা আমার ইচ্ছা হয়েছে আমি তা আমার হাবিবের অন্তর মোবারকে ওহী করেছি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর পরিমাণ কত, পরিধি কত? নবী বলেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ইলম আছে সব আমি নবী রাহমাতুল লিল আলামিন সেদিন মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে আমার অন্তর মোবারকে চলে আসছে। এই জন্য তো বাবারে সাহাবায়ে কেরাম কোরআন না বুঝলে নবীর জিগায়, আল্লাহর কোন কুদরত না বুঝলে নবীকে জিজ্ঞেস করেন। সাহাবায়ে কেরাম ভুল করলে নবীর দরবারে দৌড়ায়া আসেন, সাহাবায়ে কেরামের দ্বারা গুনাহ হয়ে গেলে নবীর দরবারে দৌড়ায় আসেন। সাহাবায়ে কেরাম কোনো কিছু না বুঝলে নবীর কাছে জিজ্ঞেস করতেন। কেন না? সাহাবায়ে কেরামের আকীদা ছিল কোরআনুল কারীমে যেই জিনিসের বর্ণনা নাই ওই জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইলম আমার নবীর অন্তর মোবারকে দান করেছেন কে? তাইলে এখান থেকে একটা কনসেপ্ট, একটা ঈমানি বিষয় ক্লিয়ার হতে হবে। বিষয়টা হলো
আমার নবী গায়েবের ইলম জানেন, আমার নবী গায়েবের ইলমের খবরদাতা। আমার নবীকে গায়েবের ইলম জানায় কে? জোরে বলতে হবে কে? আমার নবীকে আল্লাহ গায়েবের ইলম জানায়, সেজন্য আমার নবী জানেন। ওহাবীদের কথা হইল আল্লাহ যতটুকু নবীকে জানায় নবী ততটুকুই জানে। আরে বেয়াক্কল, আল্লাহ কয় ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার হাবিবকে যেটুকু দেওয়ার দিছি, আমার যেটুকু ইচ্ছা হয়েছে আমি দিছি। আল্লাহ সীমানা দেয় নাই, আল্লাহ সীমানা দেয় নাই, আল্লাহ সীমানা দেয় নাই। আল্লাহ তো এই কথা কয় নাই আমার যদ্দুর জানানোর ইচ্ছা হয়েছে জানাইছি, বাকিটা জানাই নাই। এই কথা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন আমার যতটুকু ইচ্ছা হয়েছে আমি আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে জানিয়েছি, আমার ইচ্ছা মতন জানাইছি, আমার ইচ্ছা মতন জানাইছি। আল্লাহর ইচ্ছা কেমন? আমাদের ইচ্ছার মতন নেই। না না না, রবের ইচ্ছা কেমন যদি বুঝাই শোনেন। ওই যে আসমানে সূর্যটা দেখা যায়, যে সূর্যটা এই জমিনে প্রতিদিন সকাল থেকে আলো দেয়, ওই সূর্যটা জমিন থেকে দেখতে একটা ফুটবলের সাইজ দেখা যায়। কিন্তু আমার আল্লাহর ইচ্ছা হয়েছে ওই সূর্যটারে এই জমিন থেকে, এই পৃথিবীর থেকে একটু বড় কইরা বানাইতে। আমার আল্লাহ এই পৃথিবীর থেকে একটু সামান্য বড় কইরা সূর্যটা বানাইছে। বর্তমান যুগের বিজ্ঞান, বর্তমান যুগের সায়েন্স এই পৃথিবী এবং সূর্যের সাথে তুলনা কইরা বলে সূর্যটা পৃথিবীর চাইতে বড়। সূর্যটা পৃথিবীর চাইতে কত বড়? বিজ্ঞান বলে সূর্যটা পৃথিবীর চাইতে 30 লক্ষ গুণ বড়। 30 লক্ষ গুণ কেমন? অনেকে হয়তো বুঝবেন না। 30 লক্ষ গুণ হইল এই যে পুরা পৃথিবীটা 51,000 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর সাইজ। এই 51,000 কোটি বর্গ কিলোমিটারের এইরকম 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকাইয়া রাখা যাবে। আল্লাহু আকবার! এটা কার ইচ্ছা? এটা কার ইচ্ছা? আল্লাহর অসংখ্য অগণিত অনেক অনেক ইচ্ছার মধ্যে এটা ছোট্ট একটা ইচ্ছা, ঠিক কিনা? আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কয় আমার মা আওহা ইলা আবদিহি মা আওহা, যা আমার ইচ্ছা হইছে আমি আমার হাবিবের অন্তরে ওহী করেছি। ওরে আল্লাহর ইচ্ছার পরিধি মাপতে যাও না, আল্লাহর ইচ্ছার পরিধি মাপতে যাও না। এই দুনিয়ায় তুমি বসবাস করো, যেই দুনিয়াটা 30 লক্ষ পৃথিবী ওই সূর্যের ভিতরে ঢুকাইয়া দেওয়া যাবে, এই দুনিয়ার পরিধি তো তুমি ঠিক মতো জানো না, এই দুনিয়ার পরিধি তো তুমি ঠিক মতো বুঝো না, সারা দুনিয়া তুমি ঘুরে দেখতে পারো না। তাই বলে এই জন্য বলি আমার হাবিবুল্লাহ, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ইলম মোবারক নিয়ে তুমি নিজের মন গড়া মতো মন্তব্য কইরো না ভাই। না করলে বাঁচবি, আর যদি করস তাইলে উপায় নাই, জাহান্নামে জ্বলবি। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমার উম্মত গুলারে খবর দাও, বিশ্ববাসীর জানাইয়া দাও, কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন বড় একটা মুসিবতের দিন হবে রে। ওই দিনটা বড় একটা বিপদের দিন হবে রে। ও সাহাবীরা, আমার উম্মতদেরকে দুনিয়াবাসীরে খবর দাও, সেদিন কে মুসলমান কে কাফের আমার আল্লাহ তা একেবারে পৃথক করে ফেলবেন। আমার আল্লাহ মানুষের জিনের 3 ভাগে ভাগ করে ফেলবেন। وكنتم أزواجا ثلاثا। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওই দিন, হাসরের দিনে আমার রব্বুল ইজ্জত মানব আর জিন জাতিদেরকে 3 ভাগে ভাগ করবেন। এক ভাগের আল্লাহ ফাআসহাবুল
মাইমানাতি মা আসহাবুল মাইমানা। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গেটে কেউ কথা কয়ে, কেমন কেমন, আচ্ছা না বাইরেও কেউ কথা কয়ে, আমার যুবক ভাইরা যারা বাইরে আছেন থাকেন, বাইরেই থাকেন, যদি মনে চায় ভিতরেও আসেন, আল্লাহর রাস্তায় কথা কয়েন, হাত জোর করি প্লিজ একটু সময় দেন, আমরা কোরআন শরীফ থেকে একটা ইলম হাসিল করে একটু সুযোগ দিয়েন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। এখানে চলে আসেন, আপনি এখানে চলে আসেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব, শোনেন অনেকগুলো আয়াত কারিমা তেলাওয়াত করব আজকে, একেবারে জান্নাত থেকে ঘুরে চিন্তা করছিলাম হাসর, এখন চিন্তা করে দেখলাম এই হাসরের মুসিবতের এক লাভ নাই, ইনশাআল্লাহ জান্নাত থেকে ঘুরে আসবো, অসুবিধা হয়ে যাবো। সূরা ওয়াকিয়া অনেক সুন্দর একটা সূরা, শুরুতে কিয়ামতের খবর দিচ্ছেন, হাসরের ময়দানের খবর দিচ্ছেন, তারপরে আল্লাহ বলতেছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সেদিন তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে তিন দলে আলাদা আলাদা হয়ে যাবে আল্লাহ বলতেছেন। এবার কোন দল কোনানে কেমনে থাকবো এটারও বিস্তারিত বর্ণনা এই একটা সূরা, সূরা ওয়াকিয়ার মধ্যেই দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আলাপ করেন না মুসলমানের। আরে আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী জবান মোবারকে মহান রব্বুল আলামিন জানায়, নবী গো, ও দয়াল নবীজি, বিশ্ববাসীকে বলে দেন হাসরের ময়দানে মানুষের জিন জাতি তিন দলে বিভক্ত হবে। এক নাম্বার দল হবে আসহাবুল মাইমানা, এক নাম্বার দল হলো ডান পাশের দল, মা আসহাবুল মাইমানা। আল্লাহ কয় যারা ডান পাশের দল হবে তারা কতই না ভাগ্যবান। জোরে কন্যা আল্লাহু আকবার। রব্বুল আলামিন যাদেরকে ভাগ্যবান বলেছেন, যেই দলকে ভাগ্যবান বলেছেন, যেই দিকের দলকে ভাগ্যবান বলেছেন, আল্লাহ আমাদেরকে ওই দিকে ওই দলের হিসেবে কবুল করেন। চিৎকার দিয়া বলেন আমিন। যে বলেন নাই আপনি চিন্তা, আপনার হাসরের ময়দানে, বাচ্চা আছেন দুনিয়ায়, অন্তরটা হাসরের ময়দানে নিয়ে যান, দাঁড়ান লাগবো বাবা, পালানোর কোন সুযোগ নাই, কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। আজ ইচ্ছা করলে এখানে বসবেন, না হলে বেরিয়ে যাবেন, সেদিন কোন সুযোগ নাই, এক পা এক কদম নড়ার কোন সুযোগ নেই, দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। রব্বুল ইজ্জত বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সেদিন একটা দল হবে ডান দিকের দল, ওই ডান দিকের দলটা আল্লাহ কয় মা আসহাবুল মাইমানা, ওই ডান দিকের দলটা কতই না ভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ যে দলের ভাগ্যবান বলছেন ওই দলে থাকতে আমরা রাজি আছি না নাই? আরে কিসের রাজি, আমরা তো চাই ওই দলে থাকতে। আল্লাহ কবুল করেন, জবান খুলে বলেন আমিন। এক নাম্বার দল হলো ডান দিকের দল। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, হাসরের ময়দানে মানুষ যারা ডান দিকে থাকবে তারা বড় ভাগ্যবান। মহান রব্বুল আলামিন বললেন হুজুর এই ডান দিক কোন ডান দিক? আমাদের ব্যক্তিগত ডান দিক নাকি কোন ডান দিক? আমার নবী আবারও ইলমে গায়েব মোবারকের প্রমাণ দিলেন। নবী বলেন সেদিন আরশ আজিমের ডান দিকে আমার আল্লাহ যাদেরকে জায়গা দিবেন এরাই হলো আল্লাহ পাকের ঘোষণা মোতাবেক হাসরের ময়দানে
ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে মানুষ এবং জিন জাতির আল্লাহ কয় ভাগ করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। এক ভাগ কোন দিকে? এক ভাগ কোন দিকে? ওই ডান দিক ভাগ্যবান বয়ান করেছেন কে? ও আমার মালিক, আমাদেরকে ওই ডান দিকের দলে দলভুক্ত করেন। জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বর দলের পরিচয় আল্লাহ দেয়, ওয়া আসহাবুশ শিমাল। আরেকটা দল হবে বাম দিকে, মা আসহাবুল মাশআমা। আল্লাহ প্রথমে বলেন ওয়া আসহাবুল মাশআমা, আমি শিমাল বলে ফেলছি, মাশআমা। আল্লাহ বলেন ওয়া আসহাবুল মাশআমা। হাসরের ময়দানে আরেকটা দল হবে বাম দিকের দল, মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলেন ওই বাম দিকের দল কতই না দুর্ভাগা দল, কতই না অভাগা দল, কতই না মুসিবতগ্রস্ত দল। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী, বাম দিকের দল, এই বাম দিক কিসের বাম দিক? কোন বাম দিক? আমার নবী বলেন আরশে আজিমের বাম দিকে। ইয়া রাসূলুল্লাহ, তারা বড় দুর্ভাগা, কারণটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, বাম পাশের দলটা বড় দুর্ভাগা। আমার আল্লাহ বলেছেন কারণ হলো আরশে আজিমের বাম পাশে আমার আল্লাহ জাহান্নাম হাজির করে রাখবে। আল্লাহ পানা চাই, ও আল্লাহ পানা চাই, ও আমার মালিক দয়া চাই রে মালিক। হাসরের ময়দানে আরশ আজিমের বাম পাশে জাহান্নামের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছাইরা দিয়া কয় সাহাবীরা রে, আমার রব্বুল ইজ্জত বললেন বাম পাশে যারা থাকবে তারা বড়ই দুর্ভাগা। আরে রব যারে দুর্ভাগা কইছে তার আর উপায় কি? রব যারে দুর্ভাগা বলেছে তারে আর সৌভাগ্য কে দিবে? তার মুসিবত থেকে তারে আর কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? নবী বলেন শোনো রে, আমার রব্বুল ইজ্জত হাসরের ময়দানে জাহান্নামটাকে হাজির করবে। ওরে বাবা, এই ঘটনাটা আপনি নিজের চোখে দেখবেন, বিশ্বাস করেন। আজকে ওয়াজ আকারে শুনতেছেন, সেদিন আপনি দাঁড়ায়া দাঁড়ায়া দেখবেন, আপনার চোখের সামনে যেদিন ঘটনাটা ঘটবে। আমার নবী কয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার রব্বুল ইজ্জত জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবেন। ৭০,০০০ ফেরেশতারা জাহান্নামের মধ্যে জাহান্নামের শিকল লাগায়া, জিনজির লাগায়া জাহান্নামকে টেনে ধরবেন কন্ট্রোল করার জন্য, লাগাম দেওয়ার জন্য। কিন্তু জাহান্নাম তো কন্ট্রোল দেওয়ার মতো জিনিস না। উনি বলেন জাহান্নাম এমন ভাবে হাসরের ময়দানের দিকে হাঁকাবে, এমন ভাবে হাঁক মারবে। নবী কয় ওই জাহান্নামের এক একটা হাঁক মনে হবে যেন পুরো হাসরের ময়দানটা জাহান্নাম গিলে ফেলবে। পুরো হাসরের ময়দানের প্রত্যেকটা মানুষ মনে হইব যেন জাহান্নাম নিজের ভিতরে ঢুকায়া জ্বালায়া দিবে। আমার নবী কয় ওই দিন জাহান্নাম এত ক্ষিপ্ত থাকবে, ওই দিন আমার আল্লাহ মুমিনের চোখের পানি, মুমিনের আল্লাহর ভয়ে কাঁদা চোখের পানি। নবী বলেন ওই দিন আমার আল্লাহ
ফেরেশতাদেরকে দিয়া মুমিনের কান্না করা চোখের পানিগুলো জাহান্নামের উপরে নিক্ষেপ করে দিবে। মুমিনের চোখের পানির কারণে জাহান্নাম দুর্বল হয়ে ফেরেশতাদের নিয়ন্ত্রণে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন ওই দিন দুনিয়ার জমিনে যে যত বেশি কেঁদেছ আল্লাহর ভয়ে, দুনিয়ার জমিনে যে যত বেশি কেঁদেছ জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, দুনিয়ার মধ্যে যে যত বেশি কেঁদেছ নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীর মহব্বতের জন্য, ভালোবাসার জন্য, নবীকে পাওয়ার জন্য, নবী বলেন এই চোখের পানিগুলো আমার আল্লাহ ফেরেশতা দিয়া জমা করেন। এই চোখের পানিগুলো জাহান্নামের মুখের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবেন, আর জাহান্নাম দুর্বল হয়ে যাবে, জাহান্নাম ফেরেশতাদের নিয়ন্ত্রণে চলে আসবে। আর শাজিমের বাম পাশে জাহান্নামটা অবস্থান করবে, কিন্তু হাঁকাইতে থাকবে। আল্লাহু আকবার। নবী বলেন কিন্তু হাঁকাইতে থাকবে, হাঁকাইতে থাকবে। ওই জাহান্নামের সামনে একদল মানুষের আমার আল্লাহ দাঁড় করাবে। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মহান রব্বুল ইজ্জত বলেন ওই দিন আরশ আজিমের বাম পাশে একটা দল হবে, একদল মানুষ, একদল জিনেরে আল্লাহ আরশ আজিমের বাম পাশে জমায়েত করবে। মা আসহাবুল মাশআমা, আমার আল্লাহ বলেন ওই মানুষগুলা হলো বড়ই দুর্ভাগ্যবান, ওই মানুষগুলা বড় দুর্ভাগা, ওই মানুষগুলা বড় মুসিবতগ্রস্ত। এরে বড়ুরার মানুষ, ও সোনাই মুড়ি বাজারের পাশের মানুষ, এরে সাতবাড়িয়ার মানুষ, এ আশেপাশের মুসলমানেরা রে, এরে আমার প্রিয় নবীর উম্মতেরা রে, ভালো করে মনোযোগ দিয়ে শুনে যান রে বাবা। সেই দিনের ঘটনা আমিও দেখবো, আপনিও দেখবেন। ওই হাসরের ময়দানে আমিও হাজির থাকবো, আপনিও হাজির থাকবেন। রব্বুল ইজ্জত কয় তিন দল বানাবো, তিন দলের মধ্যে এক দল হবে ডান দিকে, তারা বড় ভাগ্যবান, আরেক দল হবে বাম দিকে, তারা বড় দুর্ভাগা। তিন নাম্বার দলের কথা আল্লাহ কয় ওয়াসাবিকুনাস সাবিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আরো একটা দল, সেটা থাকবে সামনে, আরো একটা দল, তিন নাম্বার দল, এটা থাকবে সামনে। সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চায়, নবী গো যে দলটা সামনে থাকবে ওই দলটা কার সামনে, কিসের সামনে থাকবে? আমার নবী বলেন সাহাবীরা রে, আরেকটা দল হবে বড় সৌভাগ্যবান, এই দলটা থাকবে খুদ রব্বুল আলামিনের সামনে। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর রবের সামনে থাকবে? নবী বলেন হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এরা কারা? নবী বলেন এরা হলো নবীরা, রাসূলরা, সিদ্দিকরা, শহীদরা, আর হলো দুনিয়ায় দিন ইসলামের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য যে কোনো কাজে যে ব্যক্তি আগে আগে দৌড়ায়া যায়। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এলাকায় দেখবেন কিছু মানুষ আছে বয়স হয়ে গেছে, মসজিদের একটা কিছু দরকার হয়েছে, ফারুক বানা ফারুক আগে যায় খাড়ায়া থাকে, আছে না? আমার যুবক ভাইদের মধ্যে অনেক যুবক ভাই আছে, সারা দিন সারা জীবন যাই করুক না কেন, মসজিদের কাজের দরকার হয়েছে তারে দেখবেন আগে, মাহফিলের কাজের দরকার হয়েছে তারে দেখবেন আগে, যে কোনো ইসলামিক কাজের দরকার হয়েছে তারে দেখবেন আগে। নবী বলেন এই যে আগে থাকে ওরে যুবক ভাই, ও যুবক ভাই তুমি যে আগে থাকো, তুমি জানো না তুমি কত সৌভাগ্যবান, তোমার মা বাপ জানে না তোমার মতো সন্তান পায়া তারা কত সৌভাগ্যবান। হাসরের ময়দানে আমার আল্লাহ আমার খুদ রব্বুল আলামিনের সামনে তোমার জন্য জায়গা রেডি করেছে। রব্বুল আলামিন বলেন ওয়াসাবিকুনা
السابقون আল্লাহ বলেন সেদিন যারা আমার সামনে থাকবে ওই দিন তারা তো আগেই থাকবে, আগে আগে থাকবে হাসরের ময়দানে, তারা থাকবে আমার সামনে, তারা জান্নাতেও যাবে আমার সবার আগে। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার রব্বুল ইজ্জত বলে যারা আমার সামনে থাকবে তাদের পরিচয়টা শোনো। উলাইকাল মুকাররাবুন। আল্লাহ কয় এরা হলো ওই সমস্ত মানুষ যারা আমার নৈকট্য পেয়েছে। সুবহানাল্লাহ। নৈকট্য মানে এরা হলো ওই সমস্ত মানুষ যারা আমি রবের অতি কাছের মানুষ। মুকাররাবুন, আল্লাহ বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যারা আমার অত্যন্ত কাছের মানুষ। এরা হলো ওই সমস্ত জিন যারা আমার অত্যন্ত কাছের জিন। এবার আল্লাহর কাছের মানুষ কারা? আল্লাহর কাছের জিন কারা? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হলে নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, আল্লাহ পাকের কাছের মানুষ হলো আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা। জোরে করনা সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল ইজ্জত কয় আল্লাহ সাবধান, আমার ওলিদের ব্যাপারে সাবধান হও। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, নিশ্চয়ই নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু। আমরা কি বলি? আমাদের সবচাইতে কাছের কে অনেক সময় বলে থাকি বন্ধু। এমনও ভাই আছে ভাইয়ের দুশ্মনী করে, আবার এমনও বন্ধু আছে বন্ধুর জন্য জান দিয়ে দেয়। আছে না? জোরে বলেন আছে না? আল্লাহর সাথে বান্দার যখন বন্ধুত্ব হয় ওই বন্ধুত্বের ভিতরে কোনো দুশ্মনী থাকে না। রবের সাথে বান্দার যখন বন্ধুত্ব হয়, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানায় আমার সাথে যখন আমার বান্দার বন্ধুত্ব হয়ে যায়, আমার বান্দা আমার কাছে কিছু চাইতে দেরি হয়, আমি আল্লাহ সিজন বুঝি না, আনসিজন বুঝি না, মৌসুম বুঝি না, অমৌসুম বুঝি না, আমার বান্দা চাইছে আমি আল্লাহ দান করে দেই। সুবহান। গাউসে পাকের কথা মনে পড়লো, কষ্ট দিতেছে আপনাদের। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে, তার আব্বা জানের দরবারে তিনি যখন ছোট মানুষ, এক মহিলা আইছে, আয়া কান্দাছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় রয়েছেন তার বাবা সামনে আবু সালেহ মুসা জঙ্গি রাহিমাহুল্লাহু তাআলা তার কাছে মহিলা এসে কাঁদতেছে। মহিলা কয় হুজুর একটু দোয়া করেন না। কার বেডি হইতো না, যান হইতো না, কই দিছি না, হইতো না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলাটার ইশারা দিছে। মহিলাটার ইশারা দিলে মহিলা এদিকে আইসে কান্দাছে। কার বেডি রাখেন, কান্দেন না, একটা কথা জিজ্ঞাই। কি কইছেন আপনি? আপনি ছোট মানুষ, কইয়া কি লাগবে? কত আব্বা যে কইলো হইতো না, কিতে হইতো না। কয় আমার 6টা মেয়ে আছে, পেটে একটা সন্তান আছে, এটা যদি মেয়ে হয় জামাই কইছে তালাক দিয়ে দিব। তো আমরা আব্বারে জিজ্ঞাসিলাম, বলে আমার পেটে যে সন্তানটা আছে এটা কি ছেলে হইব না মেয়ে হইব? তখনকার যুগে তার আলট্রাসোনোগ্রাম ছিল না। তো আপনার আব্বা কইছে এটা বলে মেয়ে হইছে। কোনছে মেয়ে হইলে আমার যদি সংসার ভাঙ্গা যায়, এর লেগে কান্তাছি আর কইতাছি আপনার আব্বারে যে আপনার লগে তো আল্লাহর লগে সম্পর্ক ভালো, আল্লাহ তো সবই পারে, তিনি তো কোন বললে ফায়াকুন হয়ে যায়।
একটু বলেন না আল্লাহ রে আমার পেটের সন্তানটা যাতে ছেলে বানায় দেয়, আমারে যাতে স্বামীর ঘর থেকে দাঁড়াইয়া না দেয়, এই ব্যবস্থাটা করতে আপনার আব্বাকে হইতো না বেলে অনেক লেগে আমি কান্তাছি। গাউসে পাক কয় আপনি আবার যান, সুবহানাল্লাহ কন্যা ছোট্ট মানুষ কয় আপনি আবার যান। বেডি আবার গেছে, হুজুর একটু দয়া করে ব্যবস্থা করেন। ফিরাইয়া পড়ছে, গাউসে পাক কয় কি কইছে, কয় এক কথাই কইছে হইতো না বেলে, এবার সিটটা গেছে, কয় আবার যান, কয় গেলে মাইর দিবে এবার, এবার গেলে কখনো কিলো জুটতে পারে, এবার কেমনে যাবো, কয় যান আপনি যান, আমি কইছি যাইতে। গাউসে পাকের কথা শুনে গাউসে পাকের আব্বা জানের কাছে মহিলা আবার গেলেন, যে মহিলা কয় হুজুর যদি একটু দয়া করতেন। গাউসে পাকের আব্বা মেজাজ খারাপ কইরা উঠটা বাইরে আইছে, এবড়ি কদ্দুর পরে পরে তোমারে কে ফাড়ায়, বেড়ি হুজুরের অবস্থা দেখে কয়ে এতে গাউসে পাক খাড়ায় রয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে নাই, দৌড়াইয়া যায় ঠাস করে গালে একটা চটকানা লাগায় দিছে। আর একটা চটকানা দেওয়ার জন্য হাত উঠাইছে, গাউসে পাক কয় আব্বার দিয়েন না, কয় এক চটকানায় 6 মাইয়া পোলা, জোরে কোন আল্লাহু আকবার। এক চটকানায় দুনিয়ায় আছে 6 মেয়ে আল্লাহ পুত্র বানায় দিছে, পেটের সন্তান আল্লাহ পুত্র বানায় দিছে। যদি আর একটা চটকানা আজ আমার গালে পড়ে, দুনিয়ায় মেয়ের গোষ্ঠী রাখতাম না, সব পোলা বানায় এলাম। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহ কয় আমার অলিরা যখন চায় আমি তখন দেই। মৌসুম বুঝি না, বেমৌসুম বুঝি না, সম্ভব বুঝি না, অসম্ভব বুঝি না, কারণ আমার মালিকের কাছে সম্ভব শব্দ আছে, অসম্ভব কোন শব্দ নাই। গাউসে পাকের হ্যাঁ আইতাছি, হেন আইতাছি। যারা ওলি মানে না তারা আল্লাহর দুশমন। সূরা মুমতাহিনায় আমার আল্লাহ বলেন যারা ওলি মানে না তারা আমি আল্লাহর দুশমন। যারা ওলি মানে না তারা আল্লাহর দুশমন। আল্লাহ সূরা মুমতাহিনায় নির্দেশ দিয়েছেন, ঈমানদার রে খবরদার তাদের সাথে মিশবা না, তাদের সঙ্গে সম্পর্ক রাখবা না। কেননা একবার যদি তোমারে তারা সুযোগে পায়, তাদের হাত দিয়া তাদের জবান দিয়া তোমার ক্ষতি করবে। সূরা মুমতাহিনার 2 নাম্বার আয়াতটা আমার যুবক ভাই এখন তুমি মোবাইলে খুলনা দেখো। সূরা মুমতাহিনার 2 নাম্বার আয়াতে বান্দা আমরা যেমন বুঝানোর জন্য একবারে সহজ কইরা বলি, আমার আল্লাহ আরো সহজ করে বলেছেন একবার যদি তারা তোমাদেরকে বাগে পায়, একবার যদি তারা তোমাদেরকে বাগে পায়, তারা তাদের হাত দিয়া তাদের জবান দিয়া তোমাদের ক্ষতি করবে। আল্লাহর এই কথা অসত্য হওয়ার কোন সম্ভাবনা আছে? আছে। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমি কোরআনুল কারীম থেকে সূরা ওয়াকিয়ার 11 নম্বর আয়াত কারিমা থেকে বলছিলাম, আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন। রব্বুল আলামিন বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যারা আমি রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত, আমার একেবারে কাছের, আমার একেবারে কাছের, আমার একেবারে কাছের। আল্লাহর কাছের হলেন আল্লাহর হাবিবুল্লাহ,
আল্লাহর কাছের হলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর কাছের হলেন তাবেঈন, আল্লাহর কাছের হলেন তাবে তাবেঈন, আল্লাহর কাছের হলেন আইম্মায়ে মুস্তাহিদিন, আল্লাহর কাছের হলেন ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা, ওলি আল্লাহরা। রব্বুল ইজ্জত বলেন এরা হলো আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। তার মানে বোঝা যায় আমরা সাধারণ মুসলমান যারা নেককার হব, হাসরের দিন আমাদেরকে আল্লাহর আজিমের ডান পাশে জায়গা দিবেন। আর আমাদের মধ্যে যারা পাপী গুনাহগার মুনাফিক কাফের থাকবে তাদেরকে আল্লাহ বাম পাশে আর আজিমের বাম পাশে জাহান্নামের সামনে জায়গা দিবেন। আর আল্লাহর সামনে নবীরা থাকবেন, আল্লাহর সামনে শহীদরা থাকবেন, আল্লাহর সামনে সিদ্দিকরা থাকবেন, আল্লাহর সামনে নেককার রাসূলরা থাকবেন, আল্লাহর সামনে নবী রাসূল সিদ্দিক শহীদরা থাকবেন। 4 প্রকারের লোক। আর 5 নাম্বার প্রকারের লোক হলো মুকররবুন, নৈকট্য প্রাপ্ত আল্লাহর ওলিরা। ওই ডক্টর পিয়ার আহমদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি সহ শাহজালাল বাবা থেকে আরম্ভ করে গোটা বিশ্বে যত ওলি আল্লাহরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন এবং দুনিয়াতে এখনো যারা হায়াতে বেঁচে আছেন, সমস্ত ওলি আল্লাহদেরকে খোদ রব্বুল আলামিনের সামনে বরকতময় জায়গা দান করবেন কে? আর জোরে বলেন কে? সমস্ত নবীরা সেদিন রবের সামনে, সমস্ত রাসূলরা সেদিন রবের সামনে, সমস্ত সিদ্দিকরা সেদিন রবের সামনে, আল্লাহর সামনে, সমস্ত ওলি আল্লাহরা শহীদেরা সেদিন রবের সামনে। কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো, ও নবী সেদিন আপনি কোথায় থাকবেন, আল্লাহর সামনে নাকি ডান পাশে? ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানতে চাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ সেই দিন খুদ রব্বুল আলামিনের আরশ আজিমের ছায়ায় সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কাঁদবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন সেদিন সমস্ত নবী রাসূলরা শহীদরা সিদ্দিকরা ওলি আল্লাহরা রবের সামনে, নবী বলেন আমি আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ায় সিজদায় পড়ে কাঁদবো, আমার উম্মতের মায়া সেদিন কাঁদতে থাকবো। রব্বুল ইজ্জত বলেন উলাইকাল মুকাররাবুন, এরা হলো আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, এরা হলো নৈকট্য প্রাপ্ত বান্দা। এইবার আসেন জান্নাতের দিকে নিয়ে যাই। আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম। জোরে বলতে হবে আল্লাহু আকবার। জান্নাতের সংবাদ পায়া যারা খুশি হবেন, আল্লাহ এই উসিলায় তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। এই জন্য বাবারে আরো একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ফি জান্নাতিন নাঈম। রব্বুল আলামিন বলেন এরা জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ, এরা জান্নাতে থাকবে, ওই জান্নাতে যেই জান্নাতে আমি আল্লাহর অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ। জোরে বলেন আল্লাহ কয় অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ। আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাতে কি নিয়ামত, কেমন নিয়ামত আমি হাদিস থেকে বলতে পারতাম, কিন্তু হাদিসে মোবারক থেকে পরে আনতেছি। আগে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে দলিল দেয়া যায়, শোনেন। রব্বুল ইজ্জত বলেন আমি রব্বুল আলামিন এদেরকে জান্নাত দান করব, ফি জান্নাতিন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, নাঈম, যেই জান্নাতটা নিয়ামতে পরিপূর্ণ, যেখানে নিয়ামতের কোনো অভাব নাই। কারে কারে প্রবেশ করাইবেন এইবার আল্লাহ কয় সুল্লাতুম মিনাল আউয়ালিন। পূর্বের লোকেদের সংখ্যা বেশি হবে, আগে লোকেদের সংখ্যা বেশি হবে। এই যে জান্নাতে যাবে আগে লোকের সংখ্যা বেশি হবে,
দুই নম্বরে ওয়াকালিলুম মিনাল আখিরিন, শেষের লোকের সংখ্যা বড় কম হবে, আখিরি জামানার লোকের সংখ্যা বড় কম হবে। সাহাবায়ে কেরাম ভেবেছিলেন অর্থ এটা হবে, কিন্তু নবী বললেন না না না, অর্থ এটা হবে না। অর্থ হলো শেষের লোক কম হবে আর আগের লোক পূর্বের লোক বেশি হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, উম্মতের ক্ষেত্রে আমরাই তো সর্বশেষ উম্মত, আমাদের সংখ্যা বুঝি কম হবে? নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমাদের সংখ্যা কি বেশি হবে? নবী বলেন হ্যাঁ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর, তাইলে আমাদের সংখ্যা কত হবে? পুরা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তাফসীর পড়বেন, কোন জায়গায় হাসরে কত সংখ্যক মানুষ হবে আল্লাহ হিসাব দেয় নাই, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন হিসাব দিয়া দিলেন। হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে, 120 কাতার মানুষের জিনজাতি মিলাইয়া হবে। আমার নবী বলেন ওই মানুষের জিনজাতির মধ্যে 120 কাতারের মধ্যে আমি নবীর উম্মত হবে 80 কাতার। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলছেন আমার উম্মত হবে, আল্লাহু আকবার। নবী দাবি করেছেন আমার উম্মত। আল্লাহ আমাদেরকে আমার নবীজির ওই দাবির মধ্যে শামিল করে নেন। আমার নবীর ওই দাবির মধ্যে আমাদেরকে কবুল করেন। আমার নূর নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। দুনিয়ায় নবী বলেছেন 80 কাতার হবে আমার উম্মত। হাসরের ময়দানে ওই 80 কাতারে যে কোনো কাতারে আমাদেরকে জায়গা করে দিয়ে 80 নাম্বার কাতারে যদি হয়, আল্লাহ 80 নাম্বার কাতারের একবারে শেষ ব্যক্তির জায়গাটাও যদি হয়, ও আমার মালিক দয়া করে ওই শেষ জায়গাটা হলেও আমাকে দিয়েন, আমাকে দিয়েন, আমাকে দিয়েন। জোরে বলেন আমিন। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিবে তাহারা। এ মুসলমান, হাসরের ময়দান এমন একটা জায়গা, মা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, সন্তান পিতামাতাকে, পিতামাতা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। ওই দিনটা বড় কঠিন দিন রে বাবা। নবী বলেন ওই দিন 80 কাতার হবে আমি নবীর উম্মত। সাহাবীরা কয় হুজুর, তাইলে আল্লাহ যে বললেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্বের লোকেদের সংখ্যা বেশি হবে, ওয়া কলিলুম মিনাল আখিরিন, আখিরির সংখ্যা শেষের সংখ্যা, শেষের লোকেদের সংখ্যা হবে কম। ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা কি আগে না পরে? আমার নবী বলেন দুনিয়ায় আসার দিক থেকে আমি এবং আমার উম্মত পরে, কিন্তু সৃষ্টির দিকে আমি আর আমার উম্মত হইলাম আগে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেদিন আমার আল্লাহ যে সিরিয়ালে সৃষ্টি করেছেন ওই সিরিয়ালে বিচার আরম্ভ করবেন। আল্লাহু আকবার। এই জন্যই তো আমার উম্মত আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার উম্মত আগে জান্নাতে যাবে, কারণ যদি দুনিয়ায় পাঠানোর দিক থেকে বিচার আরম্ভ হয়, আদম নবীর বিচার আগে শুরু হবে, আদম নবীর উম্মতের বিচার আগে শুরু হবে। তাদের যাদেরকে জান্নাতে পাঠানোর দরকার আগে তাদেরকে জান্নাতে পাঠানো লাগবে। কিন্তু রব্বুল ইজ্জাত আমি নবীকে ওয়াদা দিয়েছেন আমার উম্মতের আগে কোন উম্মত জান্নাতে প্রবেশ করবে না, আমি নবীর আগে আল্লাহর কোন সৃষ্টি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমার আল্লাহ সৃষ্টির দিক থেকে বিচার করবে। এখান থেকে দলিল নেন, এ মুসলমান, সমস্ত কিছু পরে আমার নবী আগে, সমস্ত কিছু পরে আমার নবী আগে। আমার নবীরে যখন আল্লাহ বানাইছেন, আসমান নাই, আরশ নাই, কুরসি নাই, আমলনামার খাতা নাই, কলম নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এই জমিন নাই, এই আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারকা নক্ষত্র রাজি কিছুই নাই, একটা আসমানও নাই। আছেন শুধু রব, আর আছেন আমার দয়াল নবী, আছেন শুধু রব, আর আছেন আমার দয়াল নবী। রব হলেন খালিক, নবী হলেন মাখলুক। একজন খালিক, একজন মাখলুক।
আল্লাহ আমার নবীর শিক্ষক হয়ে গেলেন, নবীকে আল্লামাল কোরআন, কোরআনুল কারীম শিখানো আরম্ভ করলেন। আল্লাহ নবীকে শিখাইয়া দিলেন আল্লামাহুল বায়ান, কোরআনুল কারীমের বয়ান শিখানো আরম্ভ করলেন। নবীকে কোরআনুল কারীমের বয়ান শিখাইয়া শেষ করলেন আমার আল্লাহ। খলাকাল ইনসান, আল্লাহ মানব জাতি বানাইলেন। নবী বলেন সৃষ্টির দিক থেকে আমার উম্মত প্রথম, সৃষ্টির দিক থেকে আমি নবী প্রথম। তার মানে বোঝা গেল আমার নবীকে আল্লাহ যখন বানাইছে এই জমিনের মাটি তখন ছিল 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 ছিল। তাইলে যারা বলে নবীরে আল্লাহ মাটি দিয়া বানাইছে, বড় রেডি কয় না, বড়ুরে সব কয় না, নবীরে বেলে মাটি দিয়া বানাইছে। যদি মাটি দিয়া নবী বানায় তাইলে মাটি তো আগে সৃষ্টি হয়, প্রথম সৃষ্টি হয়, ঠিক না? মাটি দিয়া নবী বানাইছে। যদি মাটি দিয়া নবী বানাইছে এমন কথা আসে তাইলে মাটি আগে নবী পরে। কিন্তু দুনিয়ার পাগলেও এই কথা মানতো না। নবী আগে না মাটি আগে? নবী আগে না মাটি আগে? নবী আগে, তখন মাটির কোন অস্তিত্বই নাই, অস্তিত্বই নাই তখন মাটি। আরে মাটি বানাইবো কি বানাইবো না এই কথা খুদ রব্বুল আলামিন ছাড়া জানবো যে এমন কোন মাখলুকত নাই, ঠিক কিনা বলেন? কিচ্ছু নাই, আল্লাহ আছে, আল্লাহর হাবিব আছেন। তো মাটি তো তখন বানাই নাই, তুই ব্যাক কর কিতা কস, তুই মাথাত গিলু আছে নি, হে মাথাত গিলু আছে নি? তো নবী বেলে মাটি দিয়ে বলে আল্লাহ বানাই, জান্নাত বেলে মাটি ফাদাম দামে কয় কিরি, জান্নাতের ভিতরে মাটি থাকলে জুতা লাগতো না, কথা কয় না? দুনিয়াত মাটি আমরা জুতা লাগে না, লাগেনি? জান্নাত বেলে মাটি, বেকুবের দলে কয়, বেকুবের দলে কয় দুনিয়ার মাটি তো কিয়ামতের দিন তামা বানায়া দিব কে? জোরে বলেন কে? দুনিয়ার মাটি কিয়ামতের দিন আমার আল্লাহ তামা বানায়া দিব, মাটির অস্তিত্ব রাখতো না, রাখতো না, রাখতো না। তুই বাদাইমা কস বেলে আমার নবীনে আল্লাহ মাটি দিয়া বানাইছে। আরে সেদিন যেখানে এক চিমটি মাটি থাকবে ওই এক চিমটি মাটিরে তামায় রূপান্তর করে দিবেন কে? এখন তুই নবীরে মাটির কইলে সেদিন তো নবীও তামার হইতেইব। নাউজুবিল্লাহি মিন যালিক। তুই নিজেরে যদি মাটির মানুষ দাবি করো, ডাইরেক্ট এই মাটির মানুষ তুই নিজেরে যদি দাবি করস, তাহলে হাসরের ময়দানে তোর তো তামা হইয়া যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ জমিনের নির্দেশ দিবে যত জায়গায় জমিন আছে তামা হয়ে যাও, কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহু আকবার। অতএব বোকার মতো কথা কইও না। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন। রব্বুল ইজ্জাত বলেছেন প্রথম দিকের যারা, পূর্বের যারা, সবার আগের যারা, তাদের মধ্যে অধিক পরিমাণে মানুষ আমি আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ ফি জান্নাতিন নাঈম, নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করব। ওই অত্যধিক পরিমাণে, অনেক পরিমাণে, বেশি পরিমাণ মানুষদের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করেন। জোরে বলেন আমিন। রব্বুল ইজ্জাত বলেন ওয়া কালিলুম মিনাল আখিরিন, অল্প সংখ্যক হবে শেষের দিকের মানুষগুলো, অল্প সংখ্যক হবে শেষের দিকের মানুষগুলো। এটার আরেকটা ব্যাখ্যা আছে, এই আয়াতের আরো একটা ব্যাখ্যা আছে। হাসরের ময়দানে 80 কাতার হবেন আমার নবীর উম্মত। শুরু থেকে যখন আমার আল্লাহ জান্নাতে নেওয়া শুরু করবে, 80 কাতারেতে যখন বাচ্চা বাচ্চা আল্লাহ জান্নাতে দিবে, আর হুদা 40 কাতারেতে যদি বাসা ধরে, 80 কাতারেতে বাচ্চা যদি 50 কাতারও জান্নাতে দেয়, আর পূর্বের 40 কাতার ব্যক্তি জান্নাতে দিলেও তো আমাদের চাইতে সংখ্যায় বেশি না কম? এই জন্য তো আল্লাহ কইছে ওয়া কালিলুম মিনাল আখিরিন। হাসরের ময়দানে কাতারে কাতারে দাঁড়াবে, একেবারে শেষের দিকে আখিরিন মানে শেষ কাতার থেকে, যখন শেষের 40 কাতার থেকে আমি আল্লাহ যখন বাছাই করব, তাদের পরিমাণ হবে কম, সংখ্যা হবে কম। এ মুসলমান আমার আল্লাহ বলেন আলা সুরুরিন
আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় আমি আল্লাহ বাছাই করে করে আরশ আজিমের ডান পাশে তাদেরকে দাঁড় করায়া রাখতাম না, সুবহানাল্লাহ, দাঁড় করায়া রাখতাম না, আলা সুরুরিম মাওদুনা। আল্লাহ কয় আমি আল্লাহ স্বর্ণ খচিত আসন তাদেরকে দান করো। জোরে, আরো জোরে। এটা কি জান্নাতে না হাসরের ময়দানে? হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের ডান পাশে আল্লাহ কয় স্বর্ণ খচিত আসন দিব। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, এটা তক্তা বানায় দিলে এটাও তো একটা আসন, এটা পিঁড়ি বানায় দিলে ওইটাও একটা আসন, এটা জলচকি, জলচকি চিনেন? জলচকি আমরা তো এলাকার মানুষ চিনি, বাইরের মানুষ, দূরের মানুষ যারা অনলাইনে দেখবো তারা হয়তো বুঝতো না। জলচকি হইলো পিঁড়ির চাইতে একটু উঁচা, পিঁড়ির চাইতে একটু বড়। হ্যাঁ, পিঁড়ির চাইতে একটু উঁচা, পিঁড়ির চাইতে একটু বড়, এটারে কয় জলচকি। এটাতে গ্রাম দেশে মানুষ গোসল করে, কারণ শহর এলাকার মতো প্রত্যেক বাড়িতে আর ওই রকম পাকা টাইলস করা বাথরুম নাই। এই জন্য গ্রাম এলাকায় যারা বাড়িতে পানি এনে গোসল করে বা মুরব্বীরা অসুস্থদেরকে যখন গোসল করে ওই চকিতে বসায় গোসল করে। ওইটা চেয়ারের মতো উঁচা না, পিঁড়ির মতো নিচা না, পিঁড়ি আর চেয়ারের মাঝখানের সাইজ। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, জলচকিও তো একটা আসন, চেয়ারও একটা আসন, সোফাও একটা আসন, সিংহাসনটাও একটা আসন, আবার গদি খাটের মতো দেখতে কিন্তু বিশাল বড়, এটাও একটা আসন। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমার আল্লাহ স্বর্ণ খচিত আসন বলতে কোনটা দিবেন? আমার নবী বলেন এমন একটা আসন দিবেন রে, ওটা গদির মতো আসন, ওই আসনের মধ্যে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আসনের মধ্যে পাও দুইটা লম্বা করে দিয়া, সোফার মধ্যে, 3 বেডের সোফার মধ্যে আমাদের যুবকরা অনেক সময় একটু ভালো করে আরাম করে বইয়া ফাউডিরের এই কুমাচ্ছা করে মোবাইল টোবাইল টিফনি আরাম করনি, কথা কয় না রে, করেনি করেনি। এই সামনে আবার এখন আমাদের আধুনিক সিস্টেম হইলো ঘরের এই দুই পাশেই সোফা থাকে না, এক পাটি আরেক পাটির মুখোমুখি বসে। মহান রব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাওদুনা, সেদিন আমি আল্লাহ তাদেরকে স্বর্ণ খচিত আসন দিব, গদি দিব। এরপরে আল্লাহ কয় মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ কয় আমি আসন দিব যে দুই পাশে লাগাবো, সুবহানাল্লাহ। আসন আল্লাহ দুই পাশে লাগাবেন, এই পাশের আসনে জান্নাতীরা বসবে, ওই পাশের আসনে জান্নাতীরা বসবে। আল্লাহ কয় মুত্তাকিইনা, তারা হেলান দিয়া বসবে, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বসতে মনে চায়নি, এমন সৌভাগ্য পাইতে মনে চায়নি। আরে আমার আল্লাহ কইছে তারা বড় সৌভাগ্যবান, আমার আল্লাহ বলছেন তারা বড় সৌভাগ্যবান। এমন সৌভাগ্যবান হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েন বাবা। যদি এমন সৌভাগ্যবান হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে না পারেন, বিশ্বাস করেন আপনার এই জীবন বৃথা, এই জীবন আপনার বৃথা, আখিরাত নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। ও আমার যুবক ভাই, আখিরাত বরবাদ করিস না রে ভাই। তো দুইটা পাও আমি আমার বুকে জড়াইয়া কই, নিজের আখিরাত বরবাদ করিস না ভাই। দুনিয়ার অল্প হায়াত, এই অল্প হায়াত আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির জন্য তৈরি কর। ও আমার যুবক ভাই, আমার অনেক মুরব্বী বাবারা আছেন, বয়স হয়েছে এখনো নামাজ কাজা করেন। দুইটা হাত জোড় করে কই, এমন কইরেন না রে ভাই, এমন কইরেন না রে বাবা। মরণ লাগবো, যে কোনো সময় মরণ চলে আসবো রে বাবা। মরণ আসলে মাত্র চাইলেও আর নামাজে যাইতে পারবেন না। মরণ আসা মাত্র চাইলেই আর ইবাদত করতে পারবেন না। মরণ আসা মাত্র
জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ চাওয়ার আর কোন সুযোগ পাইবেন না রে বাবা। ও আমার যুবক ভাইরে, কত যুবক অল্প বয়সে মারা যায়, কত যুবক হায়াত অল্প বয়সেই ফুরায়া যায়। ওরে 30 বছর বয়স তোমার, ভাবো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেন? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, ওরে নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোর আইলো ওয়ারে, হুকুম হইতে দেরি হইব, আজরাইল হাজির হইতে দেরি হবে। 1 মুহূর্ত সময় দিত না ওরে, 1 মুহূর্ত সময় দিত না। কবরস্থানে যায় দেখো এই এলাকার কত ক্ষমতাশালী ব্যক্তি অসহায়ের মতো পড়ে আছে। কত ধনী মানুষ তার কবরে ছাগলে ঘাস খায়, কত ধনী মানুষ তার কবরের উপর দিয়ে আশপাশ দিয়া কুকুর বিড়াল আসা যাওয়া করে, তাড়ানোর মতো ক্ষমতা নাই। মরে গেছে রে। মসজিদে যখন আজান হয় কবর থেকে তার বড় মনে চায় যদি একটা বার আল্লাহ দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতা, আমি দুনিয়ায় যায় আমার আত্মীয় স্বজনরে কইতাম, হেরে বাড়িতে ঘুমাইস না রে, কবরে ঘুমানো রাস্তা কইরা আয়। যদি বাড়িতে ঘুমাইয়া ফজরের নামাজ আল্লাহর ইবাদত কাজা কইরা দাও, যদি গাফিলতিতে নিজের জিন্দেগি বরবাদ করে দাও, তাইলে আমার মতন কবরে বড় আযাব ভোগ করতে হবে। কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত শান্তি পাইবি না। হাসরের ময়দানে কি হবে, অবস্থার ভয়ঙ্কর হবে। নবী বলেছেন, কথা বড় সত্য, কথা বড় সত্য, কথা বড় সত্য। এরে আমার বাবারে, ওরে আমার ভাই রে, ওই আমার পর্দার আলের মা বোনেরা গো, দুনিয়া কিছুই না গো মা, দুনিয়া কিছুই না। নিঃশ্বাস বের হইয়া ভিতরে আর না ঢুকলে খেলা শেষ। নিঃশ্বাস বের হইয়া ভিতরে আর যদি না যায় জিন্দেগির খেলা শেষ। এই জন্য মা, ও মা আদর্শবান হন, চরিত্রবান হন, সময় মতন নামাজ আদায় করেন, নবীর প্রেমিক হন গো মা। সন্তানের নবীর প্রেমিক বানান, সন্তানের আলেম বানান। যদি পারেন একটা সন্তানের আলেম বানায়েন, যদি না পারেন একটা মেয়ের একটা আলেমের কাছে বিয়ে দিয়েন, যদি না পারেন কোনো একজন আলেম সুন্নি একজন আলেমকে সম্মান করিয়েন, ভালোবাসিয়েন, পারলে একদিন খেদমতের ব্যবস্থা করিয়েন গো মা। ও মা, নবীর প্রেমের জন্য সুন্নি মাহফিল গুলোতে অন্তর খুলে দান সদকা করবেন গো আম্মা। আম্মা গো, ও আম্মা, সংসার খরচের টাকা যখন আপনার হাতে আসে গো মা, কিছু টাকা আপনি সঞ্চয় করেন, হয়তো বীমার মধ্যে রাখেন, যদিও বীমা হারাম, হয়তো আপনি ব্যাংকের মধ্যে রাখেন, এটাতে যদি লাভ আসে তাইলে ওইটাও হারাম। কারেন্ট অ্যাকাউন্টে হয়তো কিছু কিছু টাকা আপনি জমান, চিন্তা করেন ছেলের ভবিষ্যৎ আছে, মেয়ের ভবিষ্যৎ আছে, বিপদ আপদে পড়লে কি করব। ও আম্মা গো, এগো আম্মা, এই বিপদ আপদের আশা যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, শ্বাস আছে তো আশা আছে গো আম্মা। এগো আম্মা জান, এই শ্বাস বের হয়ে গেলে, ইন্তেকাল হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে কিছু জমা রাখছেননি, কিছু জমা রাখছেননি গো মা। ইন্তেকালের পরে যেই সম্পদগুলি তুলবেন আর কবরের জীবন আরাম করবেন, এমন কোন সম্পদ জমা দিয়েন গো আম্মা।
এমন কোন জিনিস জমা দিয়েন, দুনিয়াতে যতটুকু পারেন দান করবেন আম্মা। দুনিয়াতে আমার যুবক ভাইয়েরা রে, আমার মুরব্বী বাবারা রে, যেটুকু পারেন দান করবেন, যেটুকু পারেন দান করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি দান করে তার ধন কমে না, বরং ধনে আমার আল্লাহ আরো বরকত দিয়া বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে জান্নাতি পরিবেশের কথা বলতে যাই আমার এই দানের কথাটা উঠে আসলো। আপনারা কি দান করতে প্রস্তুত? প্রস্তুত? এটা নিজের জন্য আখিরাতের অ্যাকাউন্টে জমা রাখবেন, রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আপনাদের অন্তর এখনো দুনিয়ামুখী। আচ্ছা আয়েন আখিরাতমুখী হইয়া লন। মনে চাইলে দিবেন, মনে না চাইলে না দিবেন। কথা যেহেতু আইসা গেছে, মাইকটা দিবেন, প্যান্ডেলটা দিবেন, কে দিবেন জানি না। রমজানের পরে এবছর হজে আমি গুনাহগার যাব, যে দিবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তার জন্য দোয়া করার। নাম কইতাম না, চিল্লাইয়া চিল্লাইয়া কালেকশন করতাম না। যদি কারো মনে চায় আমার একটু বললেন, আমি গুনাহগার মুসাফির মানুষ, আমি গুনাহগার, চেষ্টা করি রবের ভয়ে কাদার, আমি গুনাহগার, চেষ্টা করি রবের দরবারে নিজের ফরিয়াদ অন্তর থেকে পেশ করার। ইনশাআল্লাহুল আজিজ আপনার জন্য দোয়া হবে। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল ইজ্জত বলেন আমি তাদেরকে আসন দিব, মুখোমুখি আসন হবে। মুখোমুখি, এক পার্টি আর এক পার্টির সাথে মুখোমুখি বসবে। রব্বুল ইজ্জত বলেন সেখানে তারা হেলান দিয়ে বসবে। সুবহানাল্লাহ। এটা কোথায়? জান্নাতে না হাসরে? হাসরে, হাসরে, এটা কোথায়? হাসরে। আরশে আজিমের কোন পাশে? ডান পাশে। আরশে আজিমের ওয়াজ মনে রাখতে হইব। আজকে হাসর মুখস্থ করে লয়ে যাবে। তবে হাসরের বিষয় তো ছোট না, যেই পরিমাণ আমি বলতেছি, এটা সারা জীবন ওয়াজ করলেও শেষ হইতো না। 50,000 বছরের সমান লম্বা একদিন। সেই দিনে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূল, মানুষ, জিন, 18,000 মাখলুকাতের বর্ণনা একে একে দিলে জিন্দেগি শেষ হয়ে যাবে, বয়ান শেষ হইতো না। তবে হ্যাঁ, সংক্ষিপ্তভাবে তাকওয়া বৃদ্ধির জন্য, নিজের তাকওয়াকে বৃদ্ধির জন্য, ঈমানকে মজবুত করার জন্য, নিজেকে আমলের মধ্যে ধাবিত করার জন্য যেটুকু দরকার আমি বলার চেষ্টা করতেছি। আল্লাহ যেটুকু তৌফিক দিছে আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। তাইলে রব্বুল ইজ্জত স্বর্ণ খচিত আসন দিবেন কোথায়? জান্নাতে না হাসরে? হাসরে। আরশে আজিমের কোন পাশে? ডান পাশে। রব্বুল ইজ্জত বলেন আমি মুখোমুখি আসন বসাবো। মুখোমুখি, এক পার্টি আর এক পার্টির পিছ দিব না। ডাক্তার সুমন ভাই আমার পিছনে, এই তো ভাইরা আমার পিছনে। কিন্তু রব্বুল ইজ্জত সেদিন মুখোমুখি করবে না একজন, দুনো পার্টি হেলান দিয়ে বসবে, বড় আরামে বসবে। কোন সময়টা? যে সময় অন্যান্য মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য, পায়ের নিচের জমিনটা তামার এবং উত্তপ্ত গরম। ভাতের ঢাকনা সামান্য গরম হয়ে গেলে ভুল করে ধরে ফেলাইলে মুখে দিব না, কানে দিব না, পানির নিচে দিব না, বরফে দিব, হুশ থাকে না। কিন্তু সেদিন জমিনটা হবে তামার। একটু চিন্তা করেন, ওইখানে আপনিও থাকবেন, ওইখানে আমাকেও থাকতে হবে। আল্লাহ যেন এই মুসিবত থেকে, হাসরের ময়দানে মাথার অর্ধ হাত উপরে সূর্যের তাপ থেকে, জমিন তামার উত্তপ্ত জমিনের আযাব থেকে রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেব কেবলার আগমন। স্টেজে না, হুজুর আসছেন, বাসায় গেছেন। হুজুর আসা পর্যন্ত আমার বিশার মেয়ান, হুজুর আইলে বিশ্বাস শেষ। তবে আমরা ঘরে তাড়াতাড়ি জান্নাতে ঢুকে এলে, তাইলে হাসরের ময়দানে হালাই দিয়ে গেলে বিপদ আছে। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাব্বাল আলামিন। আমার ডাক্তার সুমন ভাইরে, হাসরের ময়দানে আরশে আজিমের ডান পাশে স্বর্ণ খচিত একটা আসন দিয়েন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আরেকবার বলেন আমিন। সুমন ভাই বলছে আগামী বছর প্যান্ডেলে যা লাগবে নিজে দিব। মারহাবা।
আরো জোরে কন্যা মারহাবা। মাইকটাকে দিবেন জানি না, আমি দোয়া করবো একটু। নবী বলেন 3 ব্যক্তি আর রবের মাঝখানে কোনো পর্দা থাকে না। 3টা শ্রেণীর মানুষ আছে দুনিয়ায়, 3টা শ্রেণীর বান্দা আছে যারা নাকি যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে। 1 হলো মা বাপ, 2 হলো মুসাফির, 3 হলো মজলুম। এই মুহূর্তে আমি গুনাহগার 2 নম্বরে মুসাফিরি হালতে আছি। যদি কেউ চান দোয়া করায় নিতে পারেন। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান রে, রব্বুল আলামিন বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। জোরে করেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন শুধুমাত্র তাদেরকে আসন দিব, মুখোমুখি বসাবো, হেলান দিয়া বসবে, এখানে কিন্তু শেষ না। রব্বুল আলামিন আর কি হবে গো? আমার আল্লাহ বলেন তাদের চতুর্দিক দিয়া ইয়াতুফু তাওয়াফ করার মতো। কাবা শরীফ তাওয়াফ করে দেখছেন নি? কাবা শরীফ তাওয়াফ করতে দেখছেন না? দেখছেন নি? হজে গেছেন কারা? আচ্ছা এখন তো আর হজ লাগে না, হাত নামান। টিভিতে দেখছেন না কাবা? বাইতুল্লাহ শরীফে যখন তাওয়াফ হইতে থাকে কেউ দাঁড়ায়নি, দাঁড়ায় থাকে কেউ এক জায়গায়, সবাই ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আল্লাহ কয় ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। রব্বুল আলামিন কয় ওই যে চেয়ারে বয়া থাকবো, এদের চতুর্দিকে যুবকেরা ঘুরবে তাওয়াফ করার মতো, তাওয়াফ করার মতো ঘুরবে। কি লাগবো জানার জন্যে, কি লাগবো আনার জন্যে, কি লাগবো হাজির করার জন্যে। রব্বুল ইজ্জত কয় বিআকওয়াবি ওয়া আবারিক। আল্লাহ কয় তারা খালি হাতে চতুর্দিকে ঘুরতো না, তাদের হাতের মধ্যে ট্রে থাকবে। ট্রে, ট্রে তো বুঝেন, ইংরেজিতে কয় আর কি, এটারে কয় পাত্র। এই ট্রের উপরে গ্লাসের মধ্যে দুধের, মধুর এবং শরবতের গ্লাস থাকবে। জোরে কর, আরো জোরে কর। এই যুবকেরা এইভাবে ট্রের মধ্যে দুধের, মধুর এবং শরবতের গ্লাস লইয়া চতুর্দিকে শুধু ঘুরতে থাকবে। রব্বুল ইজ্জত ইয়াতুফু আলাইহিম, তারা কাছাকাছি ঘুরতে থাকবে, দূরে না তাও কাছাকাছি, একবারে কাছাকাছি ঘোরাঘুরি করবে। এমন ভাবে ঘোরাঘুরি করবে আপনি খাইতে চাইলে, পান করতে চাইলে যাতে তারা সামনে আগায়া দিবে, আপনি নিবেন আর পান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন পান করতে চান, চান মাইককে দিবেন, চিন্তা করেন তার লেগে দোয়া করমু আল্লাহ যাতে ওই মজার খানা, আল্লাহর ওই নিয়ামত, জান্নাতি নিয়ামত যেন আমাদের জন্য বাজেট করেন। চিৎকার দিয়া বলেন আমিন। ওয়াকাসিম মিম মাইন। রব্বুল আলামিন বলেন ওয়াকাসিম, সেখানে অনেকগুলো পেয়ালা থাকবে, যে পেয়ালাগুলি পরিপূর্ণ মিম্মাইন, সুরা সহ, সুরা, সুরার ঝর্ণা সহ। রব্বুল ইজ্জত বলেন ওই জায়গার মধ্যে পান পাত্র থাকবে, জগ থাকবে এবং প্রবাহিত ঝর্ণার শরাব পূর্ণ পেয়ালা থাকবে। শরাব, শরাব, শরাব মানে মদ, মদ খাওয়াইব আল্লাহ হাসরের ময়দানও খাওয়াইব, খাওয়ান লাগবো। তবে ওই মদ দুনিয়ার মদের মতো না, ওই মদ খাইলে মানুষের হুঁশ হারাবে। আল্লাহ কয় চিন্তা করিস না রে বান্দা, হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে ওই আমার যুবকেরা, আমি আল্লাহর সৃষ্ট যুবক যারা তোমাদের খাদেম হবে, তারা তোমাদেরকে যে শরাব খাওয়াবে, ওই শরাব তোমাদের জন্য দুনিয়ার শরাব মদের মতো না। তাইলে কেমন? আল্লাহ কয় লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন।
এই শরাব খাইলে, এই মদ খাইলে জ্ঞান হারাইতো না, মাথাও ঘুরাইতো না। সুবহানাল্লাহ। আমগো দেশ মদ খাওয়াই না গো, মাথা ঘুরেনি। ফেসবুকে এক ভিডিও দেখছি, একবার মদ খাইয়া, মনে হয় সম্ভবত ভারতের, মদ খাইয়া বেটা বাবুর্চির রান্না করতেছে বড় পাতিলের মধ্যে, গরম পানি টানি, হেন গিয়া মাল খাইয়া কাইতে গিয়ে গরম পানির ডেকের ভিতরে পড়ছে। এখন এত বড় ডেকের ভিতরে পড়লে এটা টাইনা বাইর করতে তো টাইম লাগে নাকি? 4-5 জন মানুষের টাইনা বাইর করতে করতে মাশাআল্লাহ এত সিদ্ধ হয়ে গেছে, শরীরে চামড়া ব্যাগটা উঠে গেছে। দুনিয়ার মদ খাইয়াই অবস্থা। মাঝে মধ্যে রাস্তার মধ্যে দেখা যায় মদখোর, রাস্তার যে ল্যাম্প আছে না, লাইট, রাস্তার খাম্বার লগে মাথা দিয়া ঠেলে আর কয় সর সর। আমি কিরে কি সর, আমি গাই বেড়া কে সত্য, আমি জান আইতে আসি দেখে না তো এনো খারে দিচ্ছে কিন্তু তে সর্ব, তারপরে আমি যাইমু, আমি কি সাইডে দিয়ে যা না এন্দাই যাইমু, আজকে তে সর্ব নাইলে আরেকদিন আর আমার যে কদের লাগে সর, আমি কি নে তুই সর, আমি যাই। দুনিয়া শরাব খাইলে এই অবস্থা, বিবিরে যায় আম্মা ডাইকালায়, মস্তিষ্ক ঠিক থাকে না। দুনিয়া শরাবের অবস্থা, আর হাসরের ময়দানে শরাবের কথা আল্লাহ নিশ্চয়তা দেয়। ওয়ালা লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউজিফুন। ওই শরাব, ওই মদ খাবে, কিন্তু তাদের জ্ঞান হারাবে না, মাথা ঘুরাবে না। সুবহানাল্লাহ। যদি জ্ঞান না হারায়, মাথা যদি না ঘুরায়, তাহলে ওই শরাব দুনিয়ার মদের মতন না, ওইটা অন্য জিনিস, ওইটা অন্য জিনিস, ওইটা জান্নাতের নিয়ামত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নিয়ামত খাইতে চান, চাননি? এই নিয়ামত খাইতে চাননি? কি দুর্বল আওয়াজ দেয় না? খাইতে চাননি? শরমায় মনে হয় মেহমান হাড্ডা দিব, হাত দো নাকি? এই জায়গার কোনো হাতাহাতি নাই, নিজেরটা পারলে অর্জন করে নিবেন, নাহলে কে কারে দিব? আর যে সব 1 জগ দিবা, আরো 3 জগ খুঁজা খাইয়াম, আর ইয়ান্তে 1 ফোঁটাও আপনাকে দিতাম, 1 ফোঁটাও আপনার আমি দিব। আমি খাইয়া কমো আরো লইয়া খাইয়া লই। আল্লাহ দুনিয়াত মদ হারাম করছে, দুনিয়ার ওই বাজে জিনিস খাই নাই। আজকে যেহেতু আল্লাহ আমাদেরকে জান্নাতি শরাব পান করাবেন, যার দ্বারা মাথাও ঘুরবে না, যার দ্বারা মস্তিষ্ক বিকৃত হবে না, যার দ্বারা কোনো সমস্যা হবে না, এটা যেহেতু আল্লাহ নিয়ামত হিসেবে দিব, আমারটা আমি ইনশাআল্লাহ আশা রাখি আল্লাহ নসিব করিয়ে। জোরে কনা আমি, আরো জোরে কনা আমি। আপনি খাইতে চাননি? 3-4 জনে এই ভাই একেবারে খুব বেশি আন্তরিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। প্রত্যেকটা কথায় তার চমৎকার রেসপন্স আছে। আসলে দিনদার দাড়ি দেখে আর টুপি দেখে চিনন যায় না, দাড়ি টুপিওয়ালারাও মসজিদের ভিতরে আকাম করে, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ আছে যারা জেনারেল লাইনের মানুষ, কিন্তু মাশাআল্লাহ আধ্যাত্মিকতা, তাকওয়া ইনশাআল্লাহ মাশাআল্লাহ অন্তরের মধ্যে অনেক বেশি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই তাকওয়াবান গুলোকে দেখতেও যেন দ্বীনের দায়ী, ইসলাম প্রিয় মানুষ, নবীর প্রেমিক মানুষের মতো সিরাতে এবং সুরতে যেন দেখা যায়। আল্লাহ এভাবে কবুল করেন। জোরে করা আমিন। দোয়া করে দিলাম। এখন এই জান্নাতের শরাব খাইবেন কে কে? হাত তোলেন। জান্নাতের শরাব খাইতে চাই কে কে? হাত তোলেন। অনেকে আদা আদি তুলছে, খাইয়েন না, আপনি খাইয়েন না, গলা উগে টারা ধরে হড়িয়ে থেকে নামনে আসার ময়দানে মিয়া মাথার অর্ধ উপরে সূর্য হুশ থাকবো সেদিন কলজা সুদ্ধা কাট হয়ে যাবে হুকাইয়া। আল্লাহ কবুল করে জোরে কোন আমিন।